স্টপি আইডি থেকে আপনি লিখেছেন জুমার খুতবা দেওয়ার সময় অনেককে ঘুমোতে দেখা যায় এবং নাকও ডাকে। তারা অজু ছাড়া নামাজ পড়লে কি নামাজ শুদ্ধ হবে? জুমার খুতবা দেওয়ার সময় যদি কেউ বসে বসে ঘুমান, কোনো কিছুর সাথে হেলান দিয়ে ঘুমান নাই, জাস্ট বসে বসে ঘুমিয়েছেন, তাহলে সেক্ষেত্রে এর ফলে অজু ভাঙবে না। যদি এমন হয় যে কোনো কিছুতে যদি এমন হয় যে তিনি বসে বসে ঘুমোতে ঘুমোতে একটা পর্যায়ে পড়ে গেছেন, তাহলে অজু ভেঙে যাবে। আর যদি এমনি ঝিমোতে থাকেন, ডানে বামে একটু হালকা দুলে যাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে অজু ভাঙবে না। আর যদি কিছুর সাথে হেলান দিয়ে ঘুমান, এমনভাবে যে সেই জিনিসটা সরায় ফেললে তিনি পড়ে যাবেন, তাহলে সেক্ষেত্রে তার অজু ভেঙে যাবে। লিজা এই আইডি থেকে আপনি লিখেছেন, আমার বাবা মারা গেছেন, এমন কোনো আমল আছে কিনা যা আমি করতে পারি আমার বাবার জন্য? সন্তানের যে আমলটা বাবা মার জন্য সবচেয়ে বেশি উপকারী হয় সেটি হলো বাবা মার জন্য দোয়া করা, পাশাপাশি নিজের নেককার হওয়া। আপনি নেককার হয়ে যদি বাবা মার জন্য দোয়া করেন, সেটা তাদের জন্য অনেক বেশি উপকার আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়ে গেল, তিনটি আমলের দুয়ার কিন্তু বন্ধ হয় না। এর ভিতরে একটা হলো এটা যে আওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহ, মা বাবা যদি কোনো সন্তান রেখে যান, নেক সন্তান যারা ভালো মানুষ, নিজে হারাম হালাল মেনটেন করেন, ফরজ কাজগুলো করেন, আল্লাহর বিধিবিধানগুলো নির্দেশগুলো মেনে চলার চেষ্টা করেন, পাশাপাশি আপনার আ ইয়ে করেন, বাবার জন্য দোয়া করেন, মায়ের জন্য দোয়া করেন, তো সেটা বাবা-মার জন্য অনেক বেশি উপকার আসে। অতএব আপনি আপনার বাবা-মার জন্য বেশি, বেশি নেক দোয়া করবেন, কিন্তু সেই সাথে আপনার নিজেও যেন নেক হন, আপনি যেন ভালো মানুষ হন, মুত্তাকি পরহেজগার হন, কোরআন হাদিসের নির্দেশগুলো মেনে চলতে পারেন, সেই ব্যাপারে আপনার সচেষ্ট থাকতে হবে। আর দ্বিতীয়ত সবচেয়ে বেশি উপকার আসে বাবা-মার জন্য সাদকা, দান। তাদের পক্ষ থেকে হালাল টাকা থেকে দান সাদকা করবেন। এছাড়া আরও বিভিন্ন করণীয় আছে। তো মৌলিকভাবে এই ২ টা সবচেয়ে বেশি উপকার আসে বাবা-মার জন্য বা